বাচ্চা খুশি তো আপনি খুশি। বাচ্চাদের টিফিনে একেক দিন একেক রকম খাবার দিবেন। আর বাচ্চারা দেখবেন একদম খুশি হয়ে গেছে এবং টিফিন নিতেও কোনো অনীহা বা অবহেলা করবে না। তো আমার বাচ্চাদের ক্ষেত্রে সেমই, টিফিন নিতে চায় না। তাই একেক দিন একেকটা বানিয়ে দিলে দেখা যায় টিফিনটা নিয়ে যায় এবং বলে যে, "আম্মু আমাকে এইভাবে বানিয়ে দাও, এটা বানিয়ে দাও।" তো সকালবেলা মেয়ের ডিমান্ড অনুযায়ী মোগলাই বানিয়ে দিলাম আর আপনাদের সাথে শেয়ার করছি। কে, কে বাচ্চাদের টিফিনে মোগলাই দেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি মাঝে, মাঝে দেই। সবসময় দেই না। যেহেতু তেলের জিনিস সবসময় দেওয়াটা উচিতও না। যেদিন বেশি বায়না ধরে সেদিন আমি দেই। তবে একেক দিন আমি একেক রকমের খাবার দেওয়ার জন্য ট্রাই করি। তো আপনারা মানে অনেক সহজে এবং অল্প সময়ের মাধ্যমে মোগলাইটা তৈরি করে নিতে পারবেন। আমি এইভাবে করে নিচ্ছি। আর সকালবেলা যেহেতু কাজের প্রেশার থাকে অনেক বেশি সবারই। তো সেক্ষেত্রে মানে একটা কাজ করতে দেরি হয়ে যায়। মানে অনেক সময় লাগে নাস্তাটা বানাতে। আমার মেয়ে কিন্তু রেডি হয়ে চলে আসছে। আর মোগলাইটা তেলে দেওয়ার সাথে, সাথে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আসলে তারপরে আমি আঁচটা কিন্তু চুলার আঁচটা একদম লো হিটে করে দিছি। কারণ যেহেতু আমার এপিঠ ওপিঠ লাল হয়ে গেছে, এখন ভিতরে যে ডিম, পেঁয়াজ মরিচের একটা পুর ছিল সেটা যাতে ভালোভাবে হয়ে যায় এজন্য। তো বাচ্চাদের টিফিনে একেক দিন একেকটা দিলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়ে যায় এবং টিফিনটা শেষ করে। তাহলে আপনার কোনো ভয় থাকলো না, আমার বাচ্চা সারাদিন স্কুলে থাকে, সে খাচ্ছে কি খাচ্ছে না, এই ভয়টা থাকবে না। তা আগে আমি আটার ডোটা করে নিয়েছিলাম, এটা ভালো করে করে নিলাম, একদম ম্যাশ করে নিচ্ছি। তো কে কে এইভাবে মোগলাই বানান আমার মতো অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক